तो चलिए शुरू करते हैं। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে ভোর 3টের সময় আমরা রেডি হয়ে স্টেশনে চলে এসেছি। এখানে সবাই আলোচনা করছিল, আমাদের ট্রেনটা ছিল 3:50, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, তাই সবাইকে 1.5 ঘন্টা এখানে বসে থাকতে হয়েছে স্টেশনে। তো দীর্ঘ 1.5 ঘন্টা বসে থাকার পর আমরা 4:50 ট্রেনটা ধরি এবং সবাই খুব খুশি ট্রেনটা পেয়ে। সবার মুখে হাসি ফুটে উঠেছে, এখানে সবাই হাসছে, খুব মজা পেয়েছে। এতক্ষণ বসে থাকার পর ফাইনালি আমরা ট্রেনটা পেয়েছি, তো খুশি তো হবেই সবাই। এটা মানে আমাকে আমরা সকলে ট্রেনে যাব আর মজা করব না, এটা কখন হতে পারে? এখানে সবাই মিলে আমরা গানের লড়াই খেলতে খেলতে ট্রেনে যাত্রাটাকে উপভোগ করছিলাম। সবাই মিলে ট্রেনে যেতে যেতে গানের লড়াই খেলছিলাম খুব মজার সাথে। এখানে দুটো টিমের মধ্যে একটু তর্কাতর্কি লেগে গেছিলো যে এই গানটা হয়েছিল, তাও আবার করছে। এরকমই একটু খুনসুটির মাঝে ঝগড়াঝাটির মাঝে আমরা এনজয় করলাম সকলে মিলে। খুবই মজা করতে করতে আমরা সেদিন গেলাম। আমাদের লাভপুর, যেখানে সবাই প্রেম করে বিয়ে করে, তাই এই যে লাভপুর। সো আমাদের এখানে যাওয়ার রাস্তায় এমন একটা স্টেশন পড়েছিল যে স্টেশনের নাম শুনে সবাই হাসতে হাসতে একাকার। আমরা আহমেদপুর স্টেশনে নামি। বোলপুর যাওয়ার সময় আহমেদপুর স্টেশনে নেমে আমরা গাড়ি ধরি। সেই গাড়িতে আসার সময় এখানে অনেকেই বমি করেছে, সেটাই আমি বলছিলাম যে বমি করে টায়ার্ড হয়ে পড়েছে। আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো। বাদলের বাজনা। মানিকদা হাই। হ্যালো। গানের লড়াই খেলার সময় হাতে গানের লিখে রেখেছি। মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব। সাবাস! বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। ফটোশুট করছে। আপনি কি বলতে চান আপনার জামার ব্যাপারে? আমি আমার বলতে চাই জামাটা আমার হেভি সুন্দর। শান্তিনিকেতন যাওয়ার আগে আমরা কঙ্কালীতলাতে আসি মাতার দর্শন করতে, কঙ্কালী মাতার দর্শন করতে। সকলে তাই দর্শন করতে আসি। পুজো আমরা দিতে পারিনি, কারণ পুজোর লাইন অনেক বেশি ছিল। আমাদের দিতে গেলে আমাদের সন্ধে হয়ে যেত, আমরা আর ঘুরতেও পারতাম না কোনো জায়গা। তাই আমরা দর্শন করেই আমরা শান্তিনিকেতনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এখান থেকে। এরপর অন্য কোনো দিন যদি যাওয়ার সৌভাগ্য হয় তাহলে একদিন থেকে আসবো শান্তিনিকেতনে, তাহলে মন ভরে দর্শনও করতে পারবো, মাতাকে পুজোও দিতে পারবো। মায়ের মন্দিরের পাশে ছোট্ট মতন একটা মেলাও আছে, যেখান থেকে সবাই কেনাকাটাও করছিল। আমরা এই মেলাতে ঢুকতে পারিনি, কারণ আমাদের হাতে অত টাইম ছিল না। আমাদের 1.5 ঘন্টা করে 3 ঘন্টা আমাদের স্টেশনেই কেটে গেছে, তাই আমরা বেশি ঘুরতেও পারিনি মন ভরে। তাও ঠিক আছে, পরে কোনো দিন যাওয়ার সুযোগ হলে আমরা ঘুরে ভালো করে দেখে আসবো একদিন থেকে। এটা হলো কোপাই নদী। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়। আমি ঠিক জানি না এটা নদীটার নাম কি, যতটা আমি জানি কোপাই নদী। কেউ ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ। রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের দেখার জন্য আমরা বাইরে সবাই দাঁড়িয়ে আছে। কাকা গেছে টিকিট কাটতে, তাই বাইরে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা কঙ্কালী মন্দির থেকে ঘুরে এসে আমরা শান্তিনিকেতনে আসি। শান্তিনিকেতনে এসে প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখি। মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই নিয়ে যেতে পারিনি। তারপর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সামনে যাই, ওখানে অনেক ফটো মটো তুলি। এখান থেকে যাব আমরা খেতে, কারণ আমাদের এখানে দেখতে দেখতেই বেজে যায় বেলা 2টো। এখান থেকে খাওয়া দাওয়া করে দিয়ে আমরা যাব সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনটা প্রকৃতির মাঝে এমন একটা শান্ত পরিবেশ, যেখানে মনটা পুরো হালকা। আমি তোমাতে সপে
বাই। এটা কোন জায়গা বল? নিজে কর না। তুইও বললে ভালোই লাগে বেশ। এই যে আমাদের দিদি লজ্জা পায় ভিডিও। A few minutes later. রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। সব জায়গা ঘোরার পর আমরা চলে এসেছি সকলের প্রিয় সব থেকে সুন্দর জায়গা হলো এটা সোনাঝুরি হাট। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আধ ঘন্টার মতনই সময় কাটাতে পেরেছি। আমাদের লাস্ট ট্রেন ছিল 5:35। এরপর আর কোনো ট্রেন ছিল না, তাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে হয়েছে। কিন্তু ভালোই ঘুরেছি, আরেকদিন থেকে ঘুরতে পারলে হয়তো আরেকটু ভালো লাগতো। ঠিক আছে, পরে চেষ্টা করব কোনো দিন। ট্রেনে উঠে কারোর আর শরীরে এনার্জি ছিল না, সকলেই প্রায় বমি করেছে, তাই সবাই ক্লান্ত হয়ে পা মা ছড়িয়ে শুয়ে পড়েছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই সকলকে, টাটা, বাই বাই, সি ইউ। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।